একদিন সকালে অ্যান্ড্রু, এরিক এবং তার মেয়ে ওয়েন ভালো সময় কাটানোর জন্য গভীর জঙ্গলের মধ্যে তারা সবাই ঘুরতে আসে। জায়গাটা দেখে তাদের বেশ ভালো লাগে এবং সেখানে একটা কেবিনও ছিল। তাই ওই তিনজন লোক কেবিনটার মধ্যে বেশ কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেয় এবং সেখানে বেশ কয়েকজন মানুষ অদ্ভুত রকমের হাতিয়ার নিয়ে তাদেরকে মারতে এসেছে, কারণ ওদের মধ্যে একজনকে না মারলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবিনটার মধ্যে ওই অচেনা লোকগুলো এক একজনের মানুষের মাথা থেতলে তাদেরকে মেরে ফেলে দেয়। কিন্তু কেন? তাই সেই বিষয়ে জানতে হলে আজকের আপনাদেরকে দেখতে হবে একটা উপন্যাসের উপর ভিত্তি করে মারাত্মক লেভেলের টান টান উত্তেজনায় সাইকোলজিক্যাল থ্রিলার মুভি নক অ্যাট দ্য কেবিন। তো মুভি শুরু হয়। দেখা যায় সেই দিন সকালে ওয়েন ঘাস ফড়িং নিয়ে খেলা করছে এবং সেখানে তার কাছে ধীরে ধীরে একজন অচেনা লোক ওয়েনের কাছে এসে বলে, আমি লিওনার্ড, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কিন্তু ওয়েন তার কথা শুনে অবাক হয়ে যায় এবং সে বলে, আমি অচেনা লোকের সাথে কথা বলতে চাই না। এবং সেই সময় লিওনার্ডের পিছন দিয়ে আরও তিনজন লোক অদ্ভুত রকমের সেই হাতিয়ার নিয়ে তাদের কাছে এগিয়ে আসছে। ওয়েন তাদেরকে দেখে ভয়ে পালাতে থাকে এবং তখন লিওনার্ড ওয়েনকে বলে, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছি, তাই তুমি এবং তোমার বাবার সাহায্য দরকার এবং গোটা পৃথিবী চরম দুশ্চিন্তায় আছে। তাই সেই কঠিনতম সিদ্ধান্ত তোমাদের তিনজনকেই নিতে হবে। ওয়েন এই কথা শুনে কেবিনটার কাছে গিয়ে ঘরের ভেতর দিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং ওয়েন তার বাবার কাছে গিয়ে সে বলে, কিছু লোক আমাদেরকে মারতে এসেছে, তাই আমাদেরকে কেবিনটার মধ্যে থাকতে হবে। কেবিনের মধ্যে ওয়েন যাওয়া মাত্রই ঘরের বাইরে দিয়ে সেই অচেনা লোক জোরে জোরে দরজার গায়ে নক করতে থাকে এবং ওয়েনের বাবাকে তারা বলতে লাগলো, আমরা গোটা পৃথিবীকে বাঁচাতে এসেছি, তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা দরজা খোলো, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আর দরজা যদি না খোলো তাহলে আমরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকতে বাধ্য হব। ওয়েনের বাবা এরিক এবং অ্যান্ড্রু তাদের কথা শুনে বিশ্বাস করে না এবং তারা ভয়ে ঘরের ভেতর থেকে তারা জানলা দরজা সব বন্ধ করে দেয়। তারা ভেবেছিল যে ওই লোকগুলো যদি ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে তাদের প্রত্যেকজনকে মেরে ফেলবে। সেই সময় ঘরের বাইরে দিয়ে রেডমন্ড বলে একটি লোক কেবিনটার এক পাশের কাচের জানলা ভেঙে দেয় এবং তাদের মধ্যে একজন নার্স, নাম ছিল সাবরিনা, সে একটা হাতিয়ার নিয়ে ঘরের মধ্যে আচমকাই ঢুকে যায়। অ্যান্ড্রু এবং এরিককে দেখে সে বলে, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। এবং মহিলাটি ঘরের মধ্যে ঢোকা মাত্রই এরিকের সাথে হাতাহাতি লেগে যায়। সেই সময় ওয়েনের বাবা এরিক কিছুক্ষণের জন্য হাতাহাতির কারণে অজ্ঞান হয়ে যায় এবং যখন এরিকের জ্ঞান ফিরে এলো তখন এরিক এবং অ্যান্ড্রুকে একটা চেয়ারের ওপর হাতে দড়ি বেঁধে বসিয়ে রাখা হয়। এখানে বলে দিই, অ্যান্ড্রু এবং এরিক তারা দুজন হোমোসেক্সুয়াল ব্যক্তি ছিল। লিওনার্ড সেই সময় তাদেরকে বলে, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, আমাদের উপর বিশ্বাস রাখো। এবং এখানে আসার আগে আমরা জানতাম না যে এখানে দুজন গিয়ে থাকে। তখন এরিক এবং অ্যান্ড্রুকে ওই অচেনা লোকগুলো তাদের পরিচয় দিল। রেডমন্ড সেই সময় জানলার এক পাশে দাঁড়িয়েছিল এবং লিওনার্ড তাকে বলল, সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। এবং তখন অ্যান্ড্রু ও এরিককে বলা হলো, পৃথিবীর মানুষ বেঁচে থাকবে না ধ্বংস হয়ে যাবে সেটা তোমরা তিনজন সিদ্ধান্ত করবে। তখন এরিক তার কথা শুনে বলে, তোমরা পাগল হয়ে গেছো, তোমাদের কোনো মানসিক সমস্যা আছে। এবং লিওনার্ড ওয়েনের মা বাবাকে সে এটাও বলে, পৃথিবী ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে গেলে তোমাদের তিনজনের মধ্যে একজনকে স্ব ইচ্ছায় মরতে হবে। এবং আমি এটাও জানি তোমাদের এই সিদ্ধান্তটা নেওয়া অনেক কঠিন, সুতরাং তোমরা যে ব্যক্তিটিকে মারার সিদ্ধান্ত নেবে সেই মানুষটিকেই মারতে হবে। আর তোমরা যদি মরতে না চাও তাহলে
গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আমরা 7 কোটি লোককে বাঁচাতে পারবো না। অর্থাৎ যে মানুষগুলো মরবে তাদের মৃত্যু তোমাদের চোখের সামনেই দেখতে হবে, আর এই প্ল্যানেটে শুধুমাত্র তোমরাই থেকে যাবে। অ্যান্ড্রু সেই সময় বলে, আমরা কোনো মানুষের খারাপ চাই না এবং এটা একটা কুসংস্কার। লিওনার্ড তার কথা শুনে বলে, আমি জানি তোমরা কোনো মানুষের ক্ষতি করনি, পৃথিবীর ভালো চাও তোমরা, কিন্তু এই নৃশংসতম কাজের জন্য ভাগ্য তোমাদেরকেই বেছে নিয়েছে। অ্যান্ড্রু তাদের এই কথা শুনে সে রেগে যায়, কারণ তারা কখনো চায় না যে কোনো ব্যক্তি স্বইচ্ছায় মারা যাক। লিওনার্ড সেই সময় বলে, আমরা কয়েকদিন আগে নিজের চোখে সেই ভয়াবহ দৃশ্য দেখে সেই দিন অবাক হয়েছিলাম। ওই দিন রাতে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই একই রকম ভিশন রেডমন্ড, সাবরিনা তারা সবাই দেখেছিল। সুতরাং এই কাজের জন্য ভাগ্য সময় তাদের এই কাজে নিযুক্ত করেছে। অর্থাৎ তোমরা যদি নিজের ইচ্ছায় মরতে না চাও তাহলে এখানে এখনই মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। এই বলা মাত্রই রেডমন্ড একটা হাতিয়ার নিয়ে অ্যারিক এবং অ্যান্ড্রুর সামনে বসে পড়ে এবং সে কাঁদতে কাঁদতে তার মুখটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেয় সে। তখন অ্যান্ড্রু এবং অ্যারিককে সে বলে, আমার যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ তোমরা আমার চোখের দিকে তাকিয়ে থাকো। অ্যারিক সেই সময় একটা সাদা আলোর ভিশন দেখতে পায় এবং তখন রেডমন্ড বলে, মানুষ কি করবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেই সময় লিওনার্ড এবং ওই মহিলা নার্স সেই অদ্ভুত রকমের হাতিয়ার দিয়ে রেডমন্ডের মাথায় বাড়ি মেরে তাকে সেখানেই নৃশংসভাবে মেরে ফেলা হয়। ওই লোকগুলোকে দেখে মনে হয় তাদের মধ্যে কোনো দৈব শক্তি কাজ করছে এবং কিছুক্ষণ পর রেডমন্ডের সেই মৃত লাশ ঘরের বাইরের সদর দরজার পেছনে লুকিয়ে রাখা হয় এবং তার রক্ত ওই মহিলা ভালো করে পরিষ্কার করে দেয়। লিওনার্ড সেই সময় ঘরের মধ্যে এসে টিভি চালিয়ে অ্যান্ড্রু এবং অ্যারিককে বলে, তোমরা টিভির দিকে তাকিয়ে থাকো, এখনই পৃথিবী ধ্বংস হওয়ার খবরটা দেখতে পাবে। এবং বাস্তবেই পৃথিবী ধ্বংস হওয়ার খবরটা সেখানে দেখা যায়। অ্যারিক এই বিষয়টা দেখে সে তাও বিশ্বাস করতে চায় না। লিওনার্ড তখন বলে, দেখো, রেডমন্ডকে যখনই মারা হলো তারপর দিয়েই পৃথিবীতে এই রকম ভয়াবহ সুনামির খবরটা তোমরা দেখতে পেলে এবং সেই খবরটা চোখের সামনে দেখে হয়তো তোমাদের একটু হলেও কষ্ট হচ্ছে। এবং লিওনার্ড তাদের দুজনকে এটাও বলে, রেডমন্ডের বদলে তোমরা যদি নিজের বলিদান নিজেই দিতে তাহলে পৃথিবীতে এই রকম ভয়ঙ্কর সুনামি হতো না। অনেক জায়গায় নাকি রিক্টার স্কেলে 8.6 মাত্রায় ভূমিকম্প হয়েছে, যেখানে বহু মানুষ মারা গেছে এবং সেই ভয়াবহ সুনামি পৃথিবীর বুকে আছড়ে পড়তো না। অর্থাৎ এটা একটা পৃথিবী ধ্বংস হওয়ার খবর ছিল, যেটা অ্যারিককে দেখানো হয়েছিল। অ্যারিক সেই সময় একটু মানসিক সন্তুলন হারিয়ে ফেলে এবং ওই নার্স তার মাথায় ব্যান্ডেজ লাগিয়ে তাকে সুস্থ করে তোলে। ওই মহিলা নার্স তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে পৃথিবী ধ্বংস হওয়ার নিউজটা একটা বাস্তব ঘটনা ছিল, যেটা বিশেষ করে অ্যারিকের জন্যই ঘটছে। ওয়েনও সেই সময় নিউজটা দেখার পর সে ঘর দিয়ে বাইরে বেরিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করে। লিওনার্ড সেই সময় তাকে লক্ষ্য করে তার পিছু নেয় এবং ওয়েনকে আবার সেই কেবিনটার মধ্যে নিয়ে যায়। লিওনার্ড তখন তাদেরকে বলে, তোমাদের এই ঘরটার বাইরে যাওয়া চলবে না। এবং অ্যারিক রেগে গিয়ে বলে, তোমরা আমাদের সাথে চালাকি করছো, কারণ রেডমন্ড বলে যে লোকটিকে তোমরা একটু আগে মেরে ফেললে, একদিন আমাদের সাথে সেই লোকটা একটা বারের মধ্যে ঝামেলা করেছিল এবং সেই লোকটা একটা কাচের বোতল দিয়ে অ্যান্ড্রুর মাথায় মেরে তাকে অজ্ঞান করে দিয়েছিল। অর্থাৎ সেই লোকটির নাম হলো রেডমন্ড, যে প্রথমে লিওনার্ডকে কেবিনটার কথা বলেছিল। এবং অ্যারিক তাদের এই ঘটনাকে একটা সাজানো ঘটনা বলে মনে করেছিল। লিওনার্ড তখন তাদেরকে বলে, পৃথিবী ধ্বংস হওয়ার দৃশ্যটা রেডমন্ডই প্রথম দেখতে পেয়েছিল, তাই সেই খবরটা আমাদেরকে সে দিয়েছিল। এবং এটা বলার পর তখন অ্যান্ড্রু অ্যারিককে দুজনের মুখোমুখি বসিয়ে রাখা হয় এবং তাদেরকে বলা হয়, কালকে সূর্য উদয়ের দিনটা আমাদের হয়তো শেষ দিন হবে
এবং অন্ধকার রাতের পরে একটা সকাল হয়, অর্থাৎ তাদের সিদ্ধান্ত নেওয়ার এটা শেষ সময়। অ্যাড্রিয়েন নামে সেই মহিলা এরিককে সেই সময় বলে, তোমরা যদি এখন সিদ্ধান্ত না নেও তাহলে এবার আমার মরার সময় হয়ে গেছে। ওয়েনকে সেই সময় দেখা যায় চালাকি করে এরিকের হাতের দড়িটা কাটতে থাকে। অ্যাড্রিয়েন সেই সময় পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাদের কাছে ভিক্ষা চায় এবং সেই সময় একই রকমভাবে অ্যাড্রিয়েন তাদের সামনে বসে একটা সাদা কাপড়ে মুখ ঢেকে নেয় এবং তার পিছন দিক দিয়ে লিওনার্ড এবং ওই নার্স নৃশংসভাবে তার মাথা থেতলে বাড়ি মেরে তাকে মেরে ফেলে দেয়। এবং যখনই আবার টিভি চালানো হয় তখন দেখা যায় পৃথিবীতে এক মারাত্মক X9 ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং 9 থেকে 10 বছরের বাচ্চাদের মধ্যে এই ভাইরাস অ্যাটাক করছে। অ্যান্ড্রু এইটা দেখার পর সে অবাক হয়ে যায়। এরিক সেই সময় বলে, রেডমন্ডকে যখন লিওনার্ড মারছিল তখন তার পেছন দিক দিয়ে সে একটা ছায়া দেখেছিল, সুতরাং ওই আলোর রশ্মিতেই এক অদ্ভুত শক্তি ছিল, যেটা দেখার পর মানুষের মধ্যে এক অদ্ভুত রকমের ভিশন আসে, যেটা বাস্তবেই সত্যি হয়ে যায়। ওয়েন সেই সময় চালাকি করে চিৎকার করতে থাকে এবং অ্যান্ড্রু বুদ্ধি করে গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করে, কারণ গাড়িটির মধ্যে একটা বন্দুক ছিল যেটা দিয়ে ওই নৃশংস লোকগুলোকে মারা যাবে। অ্যান্ড্রু বুদ্ধি খাটিয়ে বন্দুকটা নিয়ে কোনো রকমভাবে খোঁড়াতে খোঁড়াতে কেবিনটার ভেতরে চলে যায় এবং সে ওই বন্দুকটিকে নিয়ে লিওনার্ডের দিকে তাক করে থাকে এবং তখন সাবরিনা তার কাছে যাওয়ার চেষ্টা করে এবং সেই বন্দুকের গুলি সাবরিনার শরীরে ভেদ করে যায় এবং সে তখনই মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, লিওনার্ড সাবরিনার মৃত বডির গায়ে সেই অদ্ভুত হাতিয়ার দিয়ে তার গায়ে জোরে জোরে বাড়ি মারতে থাকে এবং সেই একই রকমভাবে তার মাথাও থেতলে দেওয়া হয়। অ্যান্ড্রু সেই সময় ভয়ে এই দৃশ্য দেখে বন্দুকটি সে এবার লিওনার্ডের দিকে তাক করে থাকে এবং তাকে বন্দুকের ভয় দেখিয়ে ঘরের ভেতরে বাথরুমের মধ্যে বন্দি করে রাখা হয়। এবং লিওনার্ড একজন বুদ্ধিমান ব্যক্তি, কারণ সে চালাকি করে বাথরুমের পর্দার পেছনে লুকিয়ে থাকে এবং সেই সময় বাথরুমের ভেতর থেকে কিছুক্ষণের জন্য কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। অ্যান্ড্রু সেই সময় বাথরুমের দরজা খুলে সে দেখার চেষ্টা করে যে ভেতরে কেউ আছে না নেই এবং সেই সময় লিওনার্ড পর্দার পেছন থেকে বেরিয়ে এসে অ্যান্ড্রুর গায়ে ঝাঁপিয়ে পড়ে এবং নিউজে ততক্ষণ দেখায় পৃথিবী প্রায় ধ্বংস হওয়ার মুখে, আকাশের সব প্লেন মাটিতে ভেঙে পড়ছে, আকাশপথে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এবং অদ্ভুত ব্যাপার, টিভির মধ্যে যে মহিলা খবর বলছিল লিওনার্ড তার মতো করে সেই একই রকমভাবে এরিককে খবর শোনাচ্ছিল। এরিক এই দেখে রাগে টিভি ভেঙে ফেলে দেয়। লিওনার্ড তখন বলে, পৃথিবী শেষ হওয়ার ঘটনা এখানে আসার আগে থেকে শুরু হয়ে গেছিল এবং কিছুক্ষণ পরে পৃথিবীতে ভয়ঙ্কর দাবানলের মতন আগুন লেগে যাবে, তাদের হাতে আর কয়েক মিনিট সময় আছে। লিওনার্ড সেই সময় অ্যান্ড্রু ও এরিককে বলে, তোমরা সিদ্ধান্ত যদি না নাও তাহলে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কি করতে হবে। এই কথা বলে তার হাতে থাকা একটা ছুরি দিয়ে তার নিজের গলা সে নিজে কেটে ফেলে এবং সে রক্তাক্ত অবস্থায় সে ওখানেই মারা যায়। তখন দেখা যায় পৃথিবীতে কালো অন্ধকার নেমে এসেছে এবং মেঘে মেঘে গর্জন হতে শুরু করে। এরিক তখন আচমকাই অ্যান্ড্রুকে বলে, আমি এবার বুঝতে পারছি আমি ওই আলোর রশ্মিতে কি দেখেছিলাম। এরিক তার জীবনের সব ঘটনা তখন ভাগ্য বলে মনে করে। এরিক সেই সময় তাদের কাছে থাকা বন্দুক নিয়ে নিজের গায়ে নিজেই গুলি করে দেয় এবং পৃথিবী সেই ভয়ঙ্কর দাবানলের আগুনের জন্য কেবিনটা পুড়ে ছাই হয়ে যায় এবং অ্যান্ড্রু ওয়েনকে নিয়ে গাড়িতে করে ওই জায়গা থেকে বেরিয়ে আসে। এরপর তারা যেতে যেতে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টের কাছে এসে পৌঁছায় এবং এরিক যে পৃথিবী ধ্বংস হওয়ার ঘটনা যে এতক্ষণে বিশ্বাস করছিল না, সে এবার ওইখানে থাকা নিউজের ঘটনা দেখার পর সেটাকে সে বিশ্বাস করে এবং তাদের তিনজনের মধ্যে একজন মরে যাওয়ার কারণে পৃথিবী পুরোপুরিভাবে শান্ত হয়ে যায় এবং সব কিছু আগের মতো স্বাভাবিকভাবে ফিরে আসে।
সুতরাং মুভি এখানেই শেষ হয়ে যায়। পৃথিবীর বুকে এই তিনজন মানুষ জন্ম নেওয়া পৃথিবীর জন্য এক ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এবং অদ্ভুত ব্যাপার, তাদের মধ্যে আবার একজনকে নিজের ইচ্ছায় মরতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।